সবাইকে সুস্বাগত আরেকটা নতুন চ্যাপ্টার বা একটা নতুন অধ্যায় পুনমের গল্প। অনেকদিন পর চলে এলাম। আজকের দিনটা তো ভীষণ স্পেশাল। এই ব্লগটা যখন আমি পোস্ট করব এবং তার আগে যেদিন আমি করেছি সেটা ছিল মহালয়া। সো মহালয়াতে আমরা সবাই পৌঁছে গেছি আমাদের নতুন যে বাড়ি বা ফ্ল্যাট, সেই কমপ্লেক্সে। আজকে মহালয়া হিসেবে আমাদের একটা লাঞ্চ ছিল, যেখানে আমরা সবাই পৌঁছে গেছি। আমি আমার হাজব্যান্ড, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা লাইন দিয়েছি, খাবার লাইন। আমরা একটু দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি, বাট দেরি হয়ে গেছে ভাবছিলাম, বাট গিয়ে দেখলাম যে আলটিমেটলি এই টাইমটাতেই সবাই লাইন দিয়েছে। সো এইটা আমাদের কমপ্লেক্সের বড় কমিউনিটি হল যেটা ছিল। সো ছোট কমিউনিটি হল একটা আছে, বড় একটা আছে। সো বড়টাতে অ্যারেঞ্জ করা হয়েছে বিকজ লোকজন বোধ হয় একটু বেশি ছিল মহালয়া লাঞ্চের জন্য। সো এই যে লাইন পড়েছে, পরপর সব লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে খাবার নিলাম। আর আজকের যেহেতু খুব মিনি ব্লগ, আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা আজকে একটু ফ্ল্যাটে ছিলাম। সো ফ্ল্যাট থেকে আমি একটু সন্ধ্যেবেলার ভিউটা তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি। ঠিক সন্ধ্যে নামছে এই সময় আমাদের এই ঋষি প্রাণায়া কমপ্লেক্সটা কেমন দেখতে লাগে। নিচে সুইমিং পুল, আমাদের ফ্ল্যাটের বারান্দা থেকে দাঁড়িয়ে আমি এটা শ্যুট করেছি। আর যথারীতি যেটা হয় আর কি, পুজো এসে গেছে, মা আসছে, হাতে মাত্র আর 5 দিন। তো আমাদের কমপ্লেক্সে এটা প্রথম বছর দুর্গাপুজো। সো সেই দুর্গাপুজোর আগেই তোমরা দেখতে পাচ্ছ সব খুব সুন্দর করে আমাদের এই গ্রাউন্ডটা সাজানো হয়েছে এবং বিভিন্ন রঙের টুনি লাইট দিয়ে সাজিয়েছে, যার জন্য ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমি আমার মেয়েকে কোলে নিয়ে যাচ্ছি, ওই যে দূরে দেখা যাচ্ছে প্যান্ডেল হচ্ছে। অলরেডি আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি, যেখানে মা আসবেন এবং পঞ্চমীর দিন আমাদের মাকে নিয়ে আসার প্ল্যানিং আছে। সো প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে। আমরা সবাই মিলেই চয়েস করেছি, বিভিন্ন রকম ডিজাইন ছিল এবং আমাদের বাজেট ওয়াইজ যেটা হয়েছে সেটা চয়েস করা হয়েছে। তো প্যান্ডেলটা আমি প্রথম দেখলাম, যেটা মোটামুটি ডান বলা যেতে পারে, আর কিছু হয়তো ফিনিশিং আছে, বাট ওভারঅল প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। আর আশেপাশের এই পরিবেশটা তো তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যের পর পুজোর সময় ভীষণ ভালো লাগবে, এত লাইট, এত সব কিছু। আর আমার মেয়ে যথারীতি এই প্যান্ডেলের ভেতর ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর দেখছে। এখানে একটা ছোট একটা ঢিল না ইট কি একটা যেন পায়ের, ও কিত খেলার মতো খেলার চেষ্টা করছে। যাই হোক, ও তো ওর কাছে তো সব কিছুই এবছর খুব নতুন, যেটাও ফিল করতে পারছে, বুঝতে পারছে। তো আজকের দিনটা খুব আমরা স্পেশালভাবে কাটালাম। আর তারই কিছু মুহূর্ত তোমাদের সবার সাথে আমি প্রত্যেকটা ব্লগে শেয়ার করি ছবি হিসেবে। আমাদের সমস্ত প্রতিবেশী, বন্ধু, নতুন বন্ধু, তাদের সাথে কিছু কিছু ছবি। তো সবাইকে জানাচ্ছি, আমার যারা ভিউয়ার সবাইকে শুভ মহালয়া। পুজো আসছে, সবাই সুস্থ শরীরে নিজের পরিবার, আপনজন, বন্ধু বান্ধব সবার সাথে দুর্গা পুজো সেলিব্রেট করো। সবাই ভালো থেকো আর সবাইকে হ্যাপি দুর্গা পুজো। টাটা। দেখতে ভুলো না, ফেসবুক, ইউটিউব দুটো জায়গাতেই পুনমের গল্প। আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ আসতে হবে এবং আমি আমাদের কমপ্লেক্সের দুর্গা পুজোর সব মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।